নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করতেই পারি। আজ বানাচ্ছি চিকেন স্যুপ। ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে, কথা দিলাম। ঠিক এইভাবেই বানান। চলুন তার জন্য আমার রান্নাঘরে দেখুন মিহি করে কেটে নিলাম বাঁধাকপি, আর তার সাথে দেখুন একে একে দিয়ে দিলাম টমেটো, বিনস, গাজর। দেখুন একদম ছোট ছোট করে কেটে নেবেন, খুব বড় কিন্তু স্যুপের জন্য কাটবেন না, তাতে কিন্তু মুখে পড়বে, তখন কিন্তু ভালো লাগবে না স্যুপটা। দেখুন বন্ধুরা, সমস্ত রকম সবজিগুলো একটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দেখুন কিছুটা বোনলেস চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে ডাইরেক্ট ধুয়েই দিয়ে দেবেন। দেখুন চিকেনের পরিমাণটা বুঝে দেবেন, যতজন খাবেন সেই হিসেবেই চিকেনটা দেবেন। চিকেন কিন্তু খুব বেশি লাগে না। আর দেখুন একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম রসুনও দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পেস্ট করার কোনো দরকার নেই বন্ধুরা। দেখুন এরপর কাঁচা লঙ্কা, দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছি। যদি ঝাল হয় তাহলে কিন্তু একটাই দেবেন, বুঝে দেবেন ঝালটা। স্যুপে কিন্তু খুব ঝাল ভালো লাগে না। পরিমাণ মতো নুন, মানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন একবারে বেশি দেওয়ার দরকার নেই, পরে যেহেতু নুন আবার অ্যাড করার জায়গা আছে সেই জন্য নুনটা 1 চামচ মতো দিয়েই এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার দিয়েছি। দেখুন গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু চিকেনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। অনেকেই ভাবেন যে কাঁচা চিকেনের কোনো রকম ভাজা কিংবা কষানো হচ্ছে না, কেমন লাগবে, খুব ভালো লাগবে। এরপর দিতে হবে জল। জলটা কতটা দেবেন দেখুন, যতটা চিকেন তার একটু বেশি পরিমাণ জল দেবেন, কারণ স্যুপে যেহেতু আমি আর জল অ্যাড করব না, সেই জন্য জলটা কিন্তু এই প্রেশার কুকারের মধ্যেই ভালো করে দিয়ে দিতে হবে। দেখুন জলটা দিয়ে ভালো করে প্রেশার কুকারটা আটকে এরপর সিটি দিন। 5 থেকে 6টা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিন। তাতে দেখবেন সমস্ত কিছু সবজি, চিকেন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা? এরপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সমস্ত সবজি আর চিকেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সমস্ত কিছুকে নিয়ে নিলাম। এরপর নুনটা একটু কম ছিল বলে নুনটা আমি অ্যাড করে দিলাম প্রথমেই, দিয়ে ফুটতে দেবো ভালো করে। দেখুন স্যুপটা কিন্তু সুন্দরভাবে ফুটবে, যত বেশিক্ষণ ধরে আপনি ফোটাবেন স্যুপটা তত কিন্তু টেস্ট বাড়বে। এটা কিন্তু একদমই ভাববে না মিনিট 5-এর মধ্যে হয়ে যাবে, ঘন্টা খানেক না লাগলেও 40 মিনিট তো লাগবে এই স্যুপটা বানাতে। দেখুন দেখুন স্যুপটা নিজে থেকেই ফুটবে আর সুন্দর একটা টেক্সচার আসবে গাঢ় গাঢ় হয়ে। দেখুন বন্ধুরা, দেখেছেন? ঠিক এইভাবেই কিন্তু করে নেবেন। এরপর দেখুন 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, তাতে থিকনেসটা একটু মোটা হবে। তাতে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো যেরকম একটা গ্রেভি গ্রেভি থাকে ঠিক ওইরকম স্টাইল চলে আসবে। দেখুন বন্ধুরা 2 চামচ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। এরপর আরেকটু গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এরপর দেখুন বন্ধুরা দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলা দিয়ে একটা চটপটা ভাব আসবে, একটা টক মিষ্টি একটা ভাব আসবে, সেই জন্য চাট মশলাটা অ্যাড করে দিলাম। নুনটা অবশ্যই পরিমাণ বুঝেই দেবেন বন্ধুরা, নুন দেওয়ার আগে কিন্তু টেস্ট করে নুন দেবেন। এরপর দেখুন দুটো কাঁচা ডিম ফাটিয়ে নিয়ে ডাইরেক্ট যখন দেখবেন একদম টকবক করে ফুটছে স্যুপটা তখনই কিন্তু দেবেন, দিয়ে ভালো করে ঘাঁটবেন। তাতে কিন্তু দেখবেন সুন্দরভাবে ডিমটা মিক্সড হয়ে যাবে। আর একটু বিট লবণ দিয়েছি টেস্টের জন্য, তাতে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা আর পাবেন না। দেখুন দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে? ঠিক এই রকমই হবে, একবার বানিয়ে দেখুন। আর একটু বাটার অ্যাড করে দিলাম, ভীষণ ভালো টেস্ট হয় তার জন্য। দেখুন আর দিয়েছি শেষ পাতে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, ব্যাস ফ্লেভার তো পুরো গোটা ঘর মমো করবে স্যুপের গন্ধে। বন্ধুরা একবার ঠিক এইভাবেই বানান যেইভাবে আমি দেখালাম, তারপর দেখবেন প্রায় দিনই স্যুপ বানাচ্ছে। আর শীতকালে তো এই স্যুপটা আমার বাড়িতে এত দিন মানে হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রায় দিনই এই স্যুপটার বায়না সবাই করতে থাকে। এই স্যুপটা হলে আর কিচ্ছু চাই না বন্ধুরা, জাস্ট এইভাবে বানান আর পরিবেশন করুন। চলুন আজকের মতো টাটা।